আপু, কতদিন হয়েছে তাই না আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয় না, আবার কারণ বিয়ে শাদিও হয় না যে একটু আনন্দ ফুর্তি করবো। কি ব্যাপার? হুম, তোমার জন্য একটা সুন্দর রাজপুত্র আনবো। কেন? আমার হবু দুলা ভাইয়ের কথা শুই নাই, মুখটা একদম লজ্জায় লাল হয়ে গেছে তাই না? তানহা, ফাইজলামি করিস না তো। আমার কিন্তু এখন ফাইজলামের মুড নেই। ওরে বাবা, বিয়ের কথা শুই না চেহারা লাল হয়ে গেছে, তারপরে যদি কও যে তোমার ইচ্ছা নাই, কে বিশ্বাসটা করবো? দেখ তানহা, আমি সত্যি কইতাছি, এসব বিয়ের সাথে আমার কোনো ইচ্ছা নাই। তোমার ইচ্ছা না থাকতে পারে, কিন্তু আমার আছে। আচ্ছা, তার মানে আমাকে তানহা রানীর মনের ভিতরে এইসব চলতেছে? হ্যাঁ না, আগে পুরো কথাটা বলতে দাও, তারপর বলবো। আমি বললাম যে আমারও ইচ্ছা আছে একটা দুলা ভাই পাওয়ার। উফ, অনেক ভালো একটা দুলা ভাই পাবো, যার কাছে আমি সবকিছু আবদার করতে পারবো। একটা দানশীল দুলা ভাই লাগবে আমার। তোমার এত সুন্দর খায়েশ কল্পনাতেই থেকে যায়, কিন্তু একটা উপায় আছে। কও, কি উপায়? কি করলে একটা দানশীল দুলা ভাই পাবো? দানশীল দুলাভাই না পাইলেও দানশীল একটা চাচি পাইতে পারোস। যদি জোর করে মজনু চাচারে বিয়ে করান যায়, আম্মা একটা সাথী পাইব, আর আমরা বায়না করার একটা মানুষ পাবো। তুমি কিন্তু একদম ঠিক কথাটা কইছো। চাচ্চুরে ভবঘুরি জীবনে একটা ইতি টানা দরকার। কিন্তু প্রবলেম হইতেছে, চাচ্চু তো একদমই বিয়ে করতে চায় না। অন্য কোন যাত্রা পাল্লার মাইয়ারে মন দিছিল। আচ্ছা আপু, তুমিই কও, এখনকার সময় এভাবে কেউ ভাবে? আর এই বয়সে বিয়েটা না করলে চাচ্চু কোন বয়সে যায় বিয়েটা করবো কও? না, আমার পিছনে আমরা খুঁচাখুচি করে কোনো লাভ নেই। যেখানে খুঁচালে কাজ হইব ওইখানে গিয়ে খুঁজা। আমি কি তোরে বলে দেবো কই খুঁজাবি? শোন, চল আমরা দুই বোন মিলে চাচুরে খুঁজে বলবো, চাচু এত কিছু জানি না, এতদিন অপেক্ষা করছি, এইবার আমগো চাচি লাগবে, তুমি তাড়াতাড়ি একটা বিয়ে করো। বুদ্ধিটা খারাপ না। তাইলে আজকে আমরা দুইজন মিলা চাচ্চুর কাছ থেকে কমিটমেন্ট আদায় করবো, মানে করবো।